সকাল হলেই রাহুলের চোখে ঘুম নেই। মানচিত্রটা সে বারবার দেখছে, যেন কোনো লুকানো রহস্য খুঁজছে। এখানে একটা চিহ্ন আছে, বাঁশবনের পাশে পুরনো বটগাছ। সে ব্যাগে মানচিত্র আর চাবি রেখে বেরিয়ে যায়। গরুর গাড়ির শব্দ, গ্রামের কোলাহল, পাখির ডাক। গ্রামের মাটির রাস্তা ধরে রাহুল হাঁটছে। মানচিত্র দাগ ধরে রাহুল এগোচ্ছে। পথটা একেবারেই অচেনা। রাহুল হাঁটছে, কৌতূহলী চোখে চারপাশ দেখছে। রাহুল নিজের সাথে ফিসফিসিয়ে, এটাই কি সেই জায়গা? বিশাল বটগাছের শিকড় ঝুলে আছে। হঠাৎ মাটিতে ছোট এক পাথরের স্ল্যাব দেখতে পায়। সে পাথর সরাতেই দেখা যায় মাটির নিচে একটা গর্ত, ভেতরে কাঠের দরজা। রাহুল চাবিটা হাতে নেয়। চাবি দরজার ছিদ্রে ঢোকাতে হালকা শব্দ হয়, কচকচ করে। দরজা আস্তে খুলে যায়। ভেতরে অন্ধকার টানেল। রাহুল বুঝতে পারে এই পথ সাধারণ নয়, এটা গ্রামকে লুকানো রহস্যে ভরিয়ে রেখেছে। টানেলের দেওয়ালে পুরনো ছবি খোদাই করা, সৈনিক, রাজা আর একটা ধনের প্রতীক। রাহুল বিস্ময়ে, মানে এ শুধু ধন নয়, গ্রামের ইতিহাসও লুকিয়ে আছে এখানে। রাহুল এখন এমন এক দরজার সামনে দাঁড়িয়ে, যার ওপারে হয়তো লুকিয়ে আছে গ্রামের হারানো ধন। দরজাটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। রাহুল ভয়ে আর উত্তেজনায় দাঁড়িয়ে আছে। দরজা কি খুলবে? ওপারে কি আছে? রাহুল কি সত্যি ধনের সন্ধান পাবে? উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। টানেলের দরজা খোলার মুহূর্ত, ভারী শব্দ, বাতাসে শো শো আওয়াজ। দরজা আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে। ভেতর থেকে হালকা সোনালি আলো বেরোচ্ছে। অবশেষে দরজাটা খুলে গেল। রাহুলের চোখে ভেসে উঠল এক অচেনা জগৎ। ভেতরে বিশাল গুহার মতো হলঘর, দেয়ালে জলজলে প্রতীক, মাঝখানে একটি পাথরের বেদি। এত বড় ঘর, আর দেয়ালগুলো জ্বলছে কেন? বেদির ওপরে একটি প্রাচীন কাঠের বাক্স, সোনালি লক দিয়ে আটকানো। রাহুল সাবধানে কাছে গিয়ে হাত রাখে। এই বাক্সেই হয়তো লুকিয়ে আছে গ্রামের হারানো ধন। যে সাহসী মন নিয়ে এখানে এসেছে সেই পাবে উত্তর। ধন কেবল তোমার জন্য নয়, গ্রামের জন্য। রাহুল ভয় পেয়ে চারপাশে তাকায়। রাহুল কাঁপা গলায়, কে? কে বলছে? দেয়ালের ছবি জীবন্ত হয়ে ওঠা। দেয়ালের খোদাই করা সৈনিক আর রাজা নড়তে শুরু করে, যেন জীবন্ত চিত্র। দেয়ালের প্রতিগুলো এখন জীবন্ত হয়ে রাহুলকে অতীতের গল্প শোনাতে শুরু করল। যে ছবিতে দেখা যায়, এক রাজা গ্রামকে আক্রমণ থেকে রক্ষা করে ধন লুকিয়ে রাখছে, যাতে ভবিষ্যতে প্রজন্মকে সাহায্য করে। বাক্সের কাছে হঠাৎ আলো জ্বলে ওঠে। তাতে লেখা, 3টি প্রতীক মেলাতে হবে, তাহলেই বাক্স খুলবে। রাহুল উৎসাহিত হয়, মানে আমাকে একটা ধাঁধা সমাধান করতে হবে। রাহুল প্রতীক খুঁজছে দেয়ালে, হাতে লণ্ঠন, চোখে কৌতূহল। রাহুল কি পারবে প্রতীকগুলো খুঁজে বের করতে? বাক্সের ভেতরে কি আছে? গ্রামের রহস্য কি ফাঁস হতে চলেছে? রাহুল বুঝতে পারল, 3টি প্রতীক না পাওয়া পর্যন্ত বাক্স খুলবে না। তার চোখ এখন দেয়ালের জ্বলজ্বলে চিহ্নগুলোর দিকে। রাহুল চোখ বড় করে, প্রথম প্রতীকটা কোনটা হতে পারে? এক সৈনিক তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। প্রতীক থেকে আলো বেরিয়ে আসে। সাহসে প্রথম প্রতীক। ভয় জেতার শক্তি ছাড়া ধন অধরা। রাহুল হাত বাড়িয়ে প্রতীক স্পর্শ করে। দেয়ালে সোনালি চিহ্ন ফুটে ওঠে। জ্ঞান ছাড়া শক্তি অন্ধকারে হারিয়ে যায়। প্রতীক আলো ছড়িয়ে রাহুলের লণ্ঠন উজ্জ্বল করে দিয়ে। রাহুল
উত্তেজিত। আর মাত্র একটা বাকি। কণ্ঠস্বর। ত্যাগ ছাড়া কোনো ধন প্রকৃত অর্থে ধন নয়। প্রতীক চলে উঠে বাক্সের দিকে আলোর রেখা পাঠায়। বাক্স খুলে যাওয়া রাহুল শ্বাস বন্ধ করে। খুলে যাচ্ছে অবশেষে। বাক্স খুলতেই ভেতরে দেখা যায় একটা পুরো মানচিত্র, ছোট্ট সোনালি চাবি আর একটি মলিন কাগজ। কাগজে লেখা যে এই মানচিত্র পাবে গ্রামের হারানো ধন। রাহুল আশ্চর্যে, মানে আসল ধন তো এখনও লুকিয়ে আছে। এখন রাহুলের সামনে খুলে গেল এক নতুন যাত্রার পথ। গ্রামের ধন খুঁজে বের করা তার নিয়তি হয়ে গেল।